আছে কিনা? কি বলেন? আছে। চেষ্টা করব সবাই মিলেমিশে যেন এই মাহফিলকে চলমান রাখতে পারি। একটা বাণীও যদি, একটি কথাও একজন মানুষের দিন পরিবর্তন করে দেয়, একজন মানুষও যদি সত্যের পথে, দিনের পথে ফিরে আসে, রোজ কিয়ামতের দিন ওই লোকটা বলবে, আল্লাহ, যাদের এই জাতীয় মাহফিল ব্যবস্থাপনা করেছিল, ইয়া আল্লাহ, আপনি তো আজকে আমাকে জান্নাতি করেছেন, যাদের ওসিলায় আমি ভালো হয়েছি, দুই একটি ভালো কথা শুনতে পেরেছি, ইয়া আল্লাহ, আপনি তাদেরকেও জান্নাতে যাওয়ার ফয়সালা করে দিন। সুবহানাল্লাহ। সুতরাং ভালো কাজে করে কি হওয়া যাবে না? পিছপা হওয়া যাবে না। আমি আমার এলাকাবাসী, মা বোনেরা, আমার চাচিরা, দাদিরা, বোনেরা যারা আমার কথা শুনছেন, তাদের কাছে বিনীত আবেদন, আপনারাও মনোযোগ সহকারে শুনুন এবং বাড়িতে, বাসা বাড়িতে যারা আছে আমার প্রিয়জনদেরকে সবাইকে মসজিদে পাঠিয়ে দিন, যেখানে আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যখন কোন জায়গায় আল্লাহর কথা স্মরণ করার জন্য কিছু মানুষ একত্রিত হয়, আল্লাহর রহমত সেখানে বর্ষিত হতে থাকে। আল্লাহর রহমতের ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে নেয়। সেখানে নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ তাআলার বিশেষ রহমত সেখানে অবতীর্ণ হতে থাকে। ওয়া যাকারাহুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ তাআলার পার্মানেন্ট আরশে কুরসির মধ্যে, আরশের মধ্যে বসে মহান রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের কথা আলোচনা করতে থাকে। আজকে এই মাহফিলে যারা উপস্থিত হয়েছে, আমরা সবাই সৌভাগ্যবান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জান্নাতের বাগানে আমরা আজকে আসতে পেরেছি। আল্লাহ রাসূল বলেছেন, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে গমন করো, ফারতাউ বিহা, ওই জান্নাতের বাগানে তোমরা বিচরণ করো, জান্নাতের নিয়ামত, জান্নাতের ফল তোমরা আহরণ করতে থাকো। সুবহানাল্লাহ। এখানকার দ্বীনি কথাবার্তা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাবার্তা, এটা আমার আপনার জন্য জান্নাতি ফল। সুবহানাল্লাহ। কথাকে দীর্ঘায়িত করা যাবে না। আমাদের সম্মানিত উলামায়ে ইকরাম আগমন করেছেন, আরো বড় বড় উলামায়ে ইকরাম আসবেন, তারা ইনশাআল্লাহ নসিহা করবেন। আমি আপনাদের সাথে দু চারটি কথা উপস্থাপন করব, শেয়ার করব। কারণ কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন যে একটি জাতির একটি অংশের উচিত কিছু দিন শিক্ষা গ্রহণ করা, এবং তারা যখন তাদের পরিবারের কাছে ফিরে যাবে তাদেরকে দ্বীনি কথাবার্তা শোনাবে, জান্নাতের কথা বলবে, জাহান্নামের কথা বলবে। এটা আমার দায়িত্ব, ইটস মাই রেসপন্সিবিলিটি ফ্রম আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আপনাদের সন্তান আমি দু চারটি কথা যা শিখেছি আপনাদের সাথে শেয়ার করা দরকার, আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়া দরকার। উলামায়ে কেরাম এসে তারা যে কথাগুলো বলবেন সেগুলো আমরা মনোযোগ সহকারে শুনবো। আমি আপনাদের দিল প্রস্তুত করার চেষ্টা করছি। দু একটি কথা বলবো যেগুলো আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিয়ামত দিয়েছেন, এমন কিছু কথাবার্তা আপনাদেরকে বলবো। মনোযোগ সহকারে শুনবো তো ইনশাআল্লাহ। দিলের কানে শুনবো, দিলের কান দিয়ে শুনতে হবে। এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বের করা যাবে না। ভালোভাবে মন দিয়ে শুনতে হবে। যদি মন দিয়ে শুনি আমার আমল করা সহজ হবে এবং অন্যের কাছে পৌঁছানো সহজ হবে ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন মুসলমান না হয়ে আল্লাহ তাআলার কাছে না যেতে। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে, পরিপূর্ণভাবে আত্মসমর্পণকারী না হয়ে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দ্বীনকে পরিপূর্ণ অনুসরণ করা ছাড়া, নিজেকে পরিপূর্ণভাবে প্রস্তুত করা ছাড়া আল্লাহ তাআলার কাছে যাবে না, মৃত্যুবরণ করবে না। এখন কথা হলো, আমি আপনি কি কেউ জানি কখন মৃত্যুবরণ করব?
আল্লাহ তাআলা তাদের জানিয়ে দেননি। তাহলে একজন সচেতন ক্লিয়ার একজন বুদ্ধিমান ব্যক্তির উচিত সদা সর্বদা নিজেকে প্রস্তুত করা। We should prepare ourselves every time. প্রত্যেকটা সময় আমাকে আপনাকে কি করতে হবে? আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কারণ আমি আপনি জানি না কখন আপনার আমার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায়। যে কোনো সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর পয়গাম নিয়ে আমার আপনার চোখের সামনে উপস্থিত হবে। ছোট থেকে নিয়ে এই পর্যন্ত, এই যে আমি যাদেরকে দেখতে পাচ্ছি, অনেক দাদাদেরকে চাচাদেরকে দেখতে পাচ্ছি, যাদের এমন হয়েছে দাড়ি একদম কাঁচা ছিল, দাড়ি উঠেনি এমন ব্যক্তি চাচাও আছে। যখন আমরা ছোট ছিলাম দাদাদেরকে দেখছি, অনেক দাদাদের দাড়ি তখন পাকেনি, কিন্তু এখন যাদেরকে দেখতে পাচ্ছি প্রায় দাড়ি পেকে গেছে। এগুলো আল্লাহর পক্ষ থেকে আমার আপনার জন্য বলা যেতে পারে, আল্লাহর পক্ষ থেকে সৌভাগ্যের ফয়সালা বলা যেতে পারে, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদও বলা যেতে পারে। পাশাপাশি আমার আপনার জন্য মৃত্যুর পরোয়ানা যে আসবে এটার ইঙ্গিত হতে পারে। হাদিসের মধ্যে আছে যে কোনো একজন ব্যক্তি যখন বৃদ্ধ হয়ে যায়, যখন তার নাতি আসে দুনিয়াতে, তো নাতি আসার মাধ্যমে নাতি বলতে থাকে, হে দাদা, হে নানা, দুনিয়াতে অনেক সময় কাটিয়েছেন, এখন আমরা এসেছি, আমাদের জন্য জায়গা ক্লিয়ার করে দেন, এখন আমাদের টাইম, ইটস আওয়ার টাইম, এখন এটা আমাদের সময়। আমরা যখন এসেছিলাম তখন আমাদের দাদাদের অবস্থা ছিল কিনা? ছিল। এভাবে করে যুগ পরম্পরায় আল্লাহ তাআলা সিস্টেম করেছেন, চলতে থাকবে। আমি আপনি যতই চিন্তা করি না কেন যে স্থায়ীভাবে থাকবো, অনেক কষ্ট করে বিল্ডিং করলাম, কিন্তু বিল্ডিং এ তো বেশি দিন থাকতে পারলাম না, চলে যেতে হলো। তো বিল্ডিং যে করেছি এটা মূলত আমি আমার জন্য করতে পারিনি, বরং আমি কার জন্য করেছি? আমার পরবর্তী প্রজন্মের জন্য করেছি। আমার জন্য কি করেছি একটু চিন্তা করি। আস্ক ইয়োরসেলফ, নিজেকে প্রশ্ন করুন কি করেছেন নিজের জন্য। এখন যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহর কাছে যদি দাঁড়াতে হয়, আল্লাহর কাছে কি বলবো? বলতে পারবো? নিজে বুকে হাত রেখে বলতে পারবো যে এমন আমল করেছি যার কারণে সরাসরি জান্নাতে যেতে পারি? নাই। এই মাহফিল দ্বারা মাকসাদ, উদ্দেশ্য এটাই, আমার আপনার দিলের মধ্যে যেন এই কথা চলে আসে। এই মাহফিলকে আল্লাহ তাআলা হেদায়েতের জরিয়া বানিয়ে দেন। এই মাহফিলের পর থেকে, আগামীকাল থেকে আমি আপনাদের কাছে আশা করব এই মসজিদে যেন এমন হয়, মসজিদ অতি সত্ত্বর 2 তালা করতে হয়। কাকা কি বলেন? মসজিদের 2 তালা করতে হয়, যে মসজিদের জায়গা সংকুলন হচ্ছে না। আমার চাচারা, এই এলাকার যারা আছেন, অন্যরা বাহিরে যারা আছেন, তাড়াতাড়ি টাকা পাঠান, এই মসজিদকে 2 তালা 3 তালা করতে হবে, মসজিদের নিচের তলা জায়গা হচ্ছে না। এমনটা করা যাবে তো ইনশাআল্লাহ? কোন যুবক আর ঘরে নামাজ পড়বে না, কোন চাচারা, কোন দাদারা ঘরে আর নামাজ পড়বে না, মসজিদে এসে নামাজ পড়বে, ওয়াদা করতে পারি ইনশাআল্লাহ। চেষ্টা তো করতে পারি, অন্তত চেষ্টা করব। আজকের এই মাহফিল, এত টাকা পয়সা খরচ করে মাহফিল করছেন, ওলামা ইকরাম ওয়াজ করে যাবেন, মাহফিলও শেষ, আপনাদেরও সব শেষ, এমনটা হলে হবে? আগামী বছর মাহফিলের আগ পর্যন্ত যারা এমনটা হয়, এই মসজিদ সবসময় আবাদ থাকে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তো আমাদের প্রকৃত মুসলমান হতে হবে। আর মুসলমান কি? মুসলমানের জিন্দেগি হার কাজে তার বন্দেগি। মুসলমান তার প্রত্যেকটা কাজ ইবাদত হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। এই সমস্ত নিয়ামতের কথা যখন স্মরণ করব, আল্লাহ তাআলাকে স্মরণ করা, নামাজ আদায় করা, অন্য ইবাদত বندگی করা সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা অত্যন্ত মহব্বত করেন আমাদেরকে, অত্যন্ত ভালোবাসেন। ইবাদত বندگی এটা তো আছেই, পাশাপাশি আল্লাহ তাআলা আমাদের প্রতি একটু ভিন্ন রকমের ডিফারেন্ট সিম্প্যাথি রয়েছে, দয়া রয়েছে আমাদের প্রতি। কেন? যে আল্লাহ তাআলা এত মাখলুকাত থাকতে, আল্লাহ তাআলা এত ফেরেশতারা থাকতে,
এরপরেও আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, মানব সৃষ্টি করেছেন। বলেন তো কত মহব্বতের মাখলুক আমরা। ফেরেশতারা তো বলেছিলেন, হে আল্লাহ, আপনি তাদেরকে সৃষ্টি করছেন, এরা পৃথিবীর মধ্যে রক্তপাত করবে, মারামারি করবে, হানাহানি করবে, করছে কিনা? করছে। ফেরেশতারা বলেছেন এরা এগুলো করবে। আল্লাহ কি বলেছেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর কি করলেন? ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবকিছু শিখিয়ে দিলেন, ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবার উপরে শ্রেষ্ঠত্ব দান করলেন। সুবহানাল্লাহ। তো ভেবে দেখুন না, আমার আপনার মর্যাদা, আমার আপনার সম্মান মাসুম ফেরেশতাদের উপরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা ভুলে গেছি, মুসলমান ভুলে গেছে, তাদের সম্মান মর্যাদার কথা ভুলে গেছে। এই জন্য আজকে মুসলমানরা যেখানে যাই হীনমন্যতায় ভুগে, হায় হায় আমি তো মুসলমান। অথচ আল্লাহর কাছে এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে গমন করছিলেন। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা, তোমরা কি বলো এই ব্যক্তির ব্যাপারে যে লোকটি আমার সামনে কিছুক্ষণ আগে গমন করলো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটা তো সমাজের মধ্যে এত বেশি প্রতিপত্তি রাখে না, সমাজের মধ্যে তার তেমন কোনো সম্মান নেই, মর্যাদা নেই, সাদামাটা মুসলমান, কমন মুসলিম, সাধারণ, এর মধ্যে তেমন কিছু নেই। এরপরে কিছুক্ষণ পরে আরেকজন লোক পাশ দিয়ে গমন করলেন। তার গাম্ভীর্যতা, তাকে দেখে মনে হচ্ছে তিনি একজন জিনিস, তিনি একটা জিনিস, তিনি একজন সম্মানিত মানুষ। আল্লাহ রাসূল বললেন, আচ্ছা তোমরা বলো এই দুজন ব্যক্তির ব্যাপারে তোমাদের কমিটমেন্টস, তোমাদের কমেন্টস কি হতে পারে, তোমাদের মন্তব্য কেমন হতে পারে, তোমরা বলো। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম জনের তুলনায় দ্বিতীয় জন অনেক বেশি শ্রেষ্ঠ। এই লোকটা যেখানে যাবে তাকে সম্মান করা হবে। এই লোকটা যদি কোথাও বিবাহের প্রস্তাব দেয় কোনোভাবে প্রত্যাখ্যান করা হবে না। আল্লাহ রাসূল বললেন, ভালোভাবে মনে রেখো, এই জাতীয় মানুষ যদি সারা পৃথিবী ভরে যায়, আল্লাহ তাআলার কাছে কিছুই যায় আসে না। আল্লাহর কাছে প্রথম মুসলমান, সাদামাটা মুসলমান, যাকে দেখতে এত সুন্দর লাগে না, যার কাপড়ের মধ্যে আভিজাত্য নাই, শরীরের মধ্যে আভিজাত্য নেই, এমন ব্যক্তি আল্লাহর কাছে এমন লক্ষ কোটি মানুষ থেকেও অধিক উত্তম। সুবহানাল্লাহ। আমার আপনার দাম অনেক বেশি, অনেক বেশি, মনে রাখতে হবে। উই শুড রিমেম্বার ইট এভরি টাইম। আমাদের সবসময় এটাকে মনে রাখতে হবে, আল্লাহ তাআলা কি করেছেন, আমার আপনার মর্যাদা আসমান জমিন থেকে বেশি। সুবহানাল্লাহ। কিরকম? যতদিন পর্যন্ত একজন ঈমানদার মুসলিম থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। সুবহানাল্লাহ। ভেবে দেখেছেন? আসমান জমিন ঠিক থাকবে যতদিন একজন ঈমানদার মুসলিম থাকবে। একজন ঈমানদার যখন থাকবে না, তখন আসমান জমিন ভেঙ্গে চুরমার হয়ে যাবে। তার মানে একজন ঈমানদারের আল্লাহ আল্লাহ শব্দ আসমান এবং জমিনকে অক্ষত রেখেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমার আপনার সম্মান আছে কি নাই? আছে। মনে রাখতে হবে, আল্লাহ আমাকে আপনাকে কত নিয়ামত দিয়েছেন। একটু বসে বসে ফিকির করবেন, দেখবেন ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলছেন যে তোমরা যা চেয়েছো, যা চাওনি, সবই আমি তোমাদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ। যদি গণনা করতে চাও, গুনতে চাও, কোনোভাবেই আল্লাহর নিয়ামত গুণে শেষ করতে পারবে না। এত নিয়ামত আল্লাহ দিয়েছেন। কি নিয়ামত দিয়েছেন? আমি আপনার দিকে তাকালে, আপনি আমার দিকে তাকালে, একটা সুন্দর যে চেহারার অবয়ব, এটা চেহারা, এটা কার দান? লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সুন্দর একটা আকৃতি দান করেছি। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত মাখলুক রয়েছে, সমস্ত মাখলুক থেকে সুন্দর চেহারার, সুন্দর আকৃতি হচ্ছে কার? একজন মানুষের। আসমান জমিন থেকে, চাঁদ সূরজ, সবকিছু থেকে সুন্দর কে? মানুষ। মানুষ সবকিছু থেকে সুন্দর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন।
আল্লাহ আমাকে আপনাকে দুটি চোখ দিয়েছেন আল্লাহ নিয়ামত দেখার জন্য। এমন অনেক মানুষ আছে যাদের চোখ নেই। এই যে আমাদের ভদ্র কাকা আছেন, এখানে আছেন আমার চাচা, এখন দুনিয়ার অনেক নিয়ামত তিনি দেখতে পান না। একসময় তিনি সুস্থ ছিলেন। এই যে আল্লাহ নিয়ামত দিয়েছেন, উনি সবর করুক, আল্লাহ তাআলা ওনাকে উত্তম বিনিময় দান করুন। এভাবে আমার আপনার যাদের চোখ আছে, আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, নিয়ামত, এই নিয়ামতকে ব্যবহার করতে হবে কোথায়? তেলাওয়াত কোরআন। এই নিয়ামতকে ব্যবহার করতে হবে ভালো কাজে। বসে বসে টেলিভিশন দেখবো, হ্যাঁ, বসে বসে মোবাইল টিপবো, এমনটা কাজ করার জন্য দিয়েছেন আল্লাহ তাআলা। এই চোখের জন্য আল্লাহ জিজ্ঞেস করবেন, ইয়ালামু খাইনাতাল আ'ইন ওয়া মা তুখফিস সুদূর। এই চোখ দিয়ে যে আমরা যা যা করছি, এই কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন এই চোখ দিয়ে আমি কি কি করেছি। সুতরাং সাবধান থাকতে হবে, এই চোখ দিয়ে যেন কোন এবং নারীর দিকে, বেগানা নারীর দিকে যেন আমরা না তাকাই। এবং আমি আবেদন করব আমার মা বোনেরা, আমার চাচিরা, দাদিরা বেপরদায় যেন রাস্তায় না আসে ইনশাআল্লাহ। আগামীকাল থেকে কোন বেপরদায় আমার কোন বোনেরা, কোন চাচিরা, কোন দাদিরা কি করবে না, বেপরদায় রাস্তায় আসবে না ইনশাআল্লাহ। এখন থেকে একেবারে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কি বলেন? ইনশাআল্লাহ। মাহফিলটা এই জন্য চেঞ্জ করার জন্য। চেঞ্জ যদি না হয় কি হবে? যত আশেপাশে যারা আছি, যতটুকু আওয়াজ যাচ্ছে, এখন থেকে বল্লভদের মানুষ, মা বোনেরা পর্দানিশীল হয়ে যাবে এবং পুরুষ যারা আছে সবাই নামাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হলো লাভ কার হবে বলেন? লাভ কার হবে? আমাদের হবে। যারা বাহিরে আছেন তারা আরো বেশি বেশি টাকা ইনকাম করতে পারবেন। কি বলেন? ঠিক কিনা? আমি ভালো হয়ে গেলে ওখানে গিয়ে ইফেক্ট পড়বে কিনা? প্রভাব পড়বে, অবশ্যই পড়বে। তাহলে আমাকে আপনাকে কি হতে হবে? ভালো হতে হবে। স্ত্রী ভালো হলে স্বামীর আয় রোজগারের মধ্যে বরকত হয়। সুবহানাল্লাহ। এটা হাদিসের ভাষ্যের মধ্যে স্পষ্ট ক্লিয়ার। এই জন্য স্ত্রীকে ভালো হতে হবে। ভাই যদি বোনের জন্য দোয়া করে, বোন যদি ভাইয়ের জন্য দোয়া করে, কবুল হয়। এই জন্য এখন থেকে আমরা পরিপূর্ণ চেষ্টা করব পর্দানিশীল মা বোনেরা পর্দানিশীল হওয়ার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার আপনার বডির মধ্যে অনেক নিয়ামত দিয়েছেন। ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। জমিনের মধ্যে আল্লাহ তাআলা এত অনেক নিয়ামত দিয়েছেন যেগুলো তাকালেই আল্লাহ তাআলার কথা স্মরণ হয়। ঠিক কিনা? এত সুন্দর আসমান, এত সুন্দর জমিন, এত সুন্দর চন্দ্র, চাঁদ, সূর্য কে বানিয়েছেন? আল্লাহ। এক কবি বলেন, শাজার মে হাজার মে তেরা রঙ হুয়ে, জিদার চাহতা হু উদার তুয়ে তুয়ে। আল্লাহ, যেদিকে তাকাই তুমি আর তুমি। সাজার মে সাজার গাছ, হাজার পাথর, যেদিকে তাকাই আল্লাহ, যেদিকে তাকাই সবই তো তোমার নিদর্শন। সব দিকেই তুমি আল্লাহ। কিভাবে গুনাহ করবো আল্লাহ? কিভাবে পাপ কাজ করবো? তুমি তো সব দেখছো আল্লাহ। তুমি তো আমাকে পর্যবেক্ষণ করছো। সিসি ক্যামেরা ফিট করা হলে সেখানে লেখা থাকে, সিসি ক্যামেরা আপনার গতিবিধি লক্ষ্য করছে। লেখা থাকে কিনা? লেখা থাকে। যেখানে সিসি ক্যামেরা থাকে সেখানে চোরেও চুরি করতে ভয় করে, করে কিনা? ভয় করে। ডাকাতও ডাকাতি করতে কি করে? ভয় করে। সেখানে আল্লাহ তাআলা আমার আপনার সিসি ক্যামেরা ফিট করে দিয়েছে। সবসময় আমার আপনাকে পর্যবেক্ষণ করা হচ্ছে। সুতরাং সবসময় দিলের মধ্যে রাখতে হবে যে আল্লাহ আমাকে আপনাকে দেখছেন। আল্লাহ যেহেতু দেখছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে আপনাকে জিজ্ঞেস করবেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। যে ব্যক্তি ভয় করে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করে যে ব্যক্তি নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, নিজেকে কন্ট্রোল করে, কিয়ামতের দিন এই আল্লাহকে ভয় করার কারণে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হবে তার ঠিকানা। সুবহানাল্লাহ। জান্নাত হবে কোথায়? আমাদের ঠিকানা। আমরা আগে কোথায় ছিলাম? ছিলাম কোথায়? জান্নাতে। জান্নাত আমার আসল ঠিকানা। এই দুনিয়াতে আমরা কয়েকদিনের জন্য আসছি, এরপরে আবার চিরস্থায়ী জান্নাতেই আমাকে আপনাকে ফিরে যেতে হবে। ওটাই হচ্ছে আসল ঠিকানা।
সুতরাং জান্নাতে যদি যেতে চাই তাহলে কি করতে হবে? মন চাহি জিন্দেগি পালন করলে হবে? মন তো চাইবেই, কত কিছু করতে ইচ্ছে করে। আমরা যখন ছোট ছিলাম, আমার এই চাচারা ছিলেন, দুষ্টামি করলে নিষেধ করতেন না আমাদেরকে। আমরা কি যেমন ইচ্ছে তেমন করতে পারতাম? আপনাদের ভয়ে তো আমরা অনেক কিছু করতাম না। আমার দাদাদের ভয়ে, চাচাদের ভয়ে অনেক কিছুই করতাম না। দুষ্টামি করতে গেলেও কি করতাম? ভয় করতাম। ছোটবেলা যখন মার্বেল খেলতে যেতাম হাজি বাড়িতে, আমার দাদিরা বাবা দিতেন, এই যে আসছে। তো এই যে মুরব্বীদের তত্ত্বাবধানের কারণে আজকে আমাদের এই পরিবর্তন। আজকে আমরা যতটুকু হয়েছি আপনাদের দোয়া। বিভিন্ন জায়গায় যে আলোচনা হয়, বিভিন্ন জায়গায় যে সম্মান পাই, এটা আপনাদের দোয়ার ফসল। সবসময় আমি দিন থেকে বলি যে আপনাদের সবসময় আপনারা দোয়া করেছেন, এই বাড়ির সবাই আমার জন্য দোয়া করেছে, আলহামদুলিল্লাহ। তাদের প্রতিদান আমার পক্ষে দেওয়া সম্ভব না, আল্লাহ দিবেন প্রতিদান। দিন থেকে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে উত্তম বিনিময় দান করুন। যারা বেঁচে আছেন আল্লাহ তাআলা তাদেরকে উত্তম বিনিময় দান করুন, আমিন। তো নিজেকে, নিজের নফসকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। অনেক কিছু ইচ্ছা করবে, মন চাইবে, কিন্তু করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যারা নেক আমল করবে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং ভালো কাজ করবে, জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাত হবে তাদের জন্য মেহমানদারি। সুবহানাল্লাহ। নেক আমল করলে কি পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে। জান্নাত হবে আমার আপনার মেহমানদারি, আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরস্থায়ী ভাবে থাকবে। সেখানে এমন না ঢুকেছি বের হয়েছি। এসি রুমের মধ্যে ঢুকলে কেমন লাগে? এখন যারা শহরে থাকি তারা খুব ভালো বুঝি। এখন তো গ্রামে আলহামদুলিল্লাহ এসি চলে এসেছে, এসি থেকে বের হতে মনে চায় না। দুনিয়ার এতটুকু আরাম পাওয়ার পরে সেখান থেকে বের হতে মনে চায় না। আর জান্নাতের নাজ নেয়ামত যদি কেউ পায়, সেখান থেকে কেউ বের হতে চাইবে? কেউ বের হতে চাইবে না। জান্নাতে কি নিয়ামত আছে? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে জান্নাতে এত নিয়ামত আছে, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ামা খাতারা আলা কলবি বাশার। জান্নাতে এত এত নিয়ামত আছে, এই সমস্ত নিয়ামত কোন চক্ষু প্রত্যক্ষ করেনি, কোন চোখ দেখেনি, কল্পনাও করেনি কোন চোখ। চোখটা কল্পনা করে না, দেহ কখনো চিন্তাও করেনি, পরে আসছে। তো প্রথমে কোন চোখ দেখেনি, কোন কান এই সমস্ত নিয়ামতের কথা শুনেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এবং কারো অন্তরে কখনো জাগ্রত হয়নি। এখন কথা হলো, দুনিয়ার মধ্যে আমরা যে শুনতে পাই, কোরআন হাদিসের মধ্যে যে জান্নাতের কথা আছে, তার মানে হলো এই সমস্ত বিষয় তো থাকবেই, সুবহানাল্লাহ। আরো এমন অনেক কিছু রয়ে গেছে যেগুলো কোন ব্যক্তি শুনে নাই, সুবহানাল্লাহ। এগুলো তো দৃশ্যমান, আল্লাহ রাসূল বলেছেন দৃশ্যমান, যেগুলো আমাদের সামনে বলেছে এগুলো পাবো। আরো অনেক নিয়ামত রয়েছে যেগুলো এখনো আমরা জানি না। এগুলো হচ্ছে ম্যাজিক। এগুলো কিসের মতো? ম্যাজিকের মতো। তাহলে আমাদের কি করতে হবে? নেক আমল করতে হবে। নেক আমল কি? আমলের তো অনেক সূরত আছে, অনেক পদ্ধতি আছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই আয়াত হচ্ছে এমন একটি আয়াত যেখানে সমস্ত আমলের বিষয় চলে আসছে। আল্লাহ তাআলা যা করতে বলেছেন তা তা করো, এবং আল্লাহ তাআলা যা যা করা থেকে, রাসূল যা যা করা থেকে নিষেধ করেছেন তা তা করা থেকে বিরত থাকো। এখন করতে বলেছেন অনেক, কিন্তু নিষেধ করেছেন এমন এমন কাজ থেকে বিরত থাকো, এমন কিন্তু কম। ভালোভাবে খেয়াল করেন, অনেক কাজ করতে বলেছেন, কিন্তু অনেক গুনাহের কাজ থেকে বলেছেন এগুলো থেকে বিরত থাকো। বুদ্ধিমানের কাজ হচ্ছে আমল করতে পারি বা না পারি। অনেক আমল করতে পারি না, তাহাজ্জুদ নামাজ পড়তে পারি না, তাহলে কি করব? চেষ্টা করব জামাতের সাথে অন্তত এশার নামাজটা পড়তে।
তাহাজ্জুদ নামাজে পড়তে পারি না, অন্তত পক্ষে ঈশার নামাজে পড়ে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নিয়তে নামাজ পড়ব, সহজ। কিন্তু বিরত থাকতে হবে গুনাহের সমস্ত কাজ থেকে, ছোট থেকে ছোট কোন গুনাহ যেন না হয়। গুনাহ যদি হয় প্লাসে মাইনাসে কি হয়, এখানে যারা জেনারেল শিক্ষিত তারা বলতে পারে প্লাসে মাইনাসে মাইনাস, যোগ এবং বিয়োগ একত্রিত হলে কি হয়, মাইনাস হয়, বিয়োগ হয়, বিয়োগ হয়। তাহলে নেক আমল এবং বদ আমল, একটা ভালো কাজ করেছেন আর একটা খারাপ কাজ করেছেন, দুটাকে যখন কম্পেয়ার করবেন, মিলাবেন, তখন কি হবে, ফলাফল কি আসবে, 0। কারণ আপনি ভালো কাজ করেছেন আবার খারাপ কাজ করেছেন, ভালো কাজ করার পরে আপনার একটা পয়েন্ট যোগ হয়েছে, আবার আপনি একটা বদ আমল করেছেন, মাইনাস হয়েছে, এখন আছে কি 0 আর নাই। তাহলে আমি আপনি যা যা করি, হয়তো আমল করি, কিন্তু এই মাইনাস হতে 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 আমার আপনার গুনাহ হতে হতে এমন হয় যে নেক আমল আর থাকে না, নাউযুবিল্লাহ মিন যালিক। এজন্য খেয়াল রাখতে হবে। হাদিসে মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, তোমরা কি জানো মানিল মুফলিস, সবচেয়ে নিঃস্ব ব্যক্তিকে? ইয়া রাসূলুল্লাহ, আমাদের দৃষ্টিকোণে নিঃস্ব ব্যক্তি তো সেই যার কাছে টাকা নাই, পয়সা নেই, ধন নেই, দৌলত নেই, সেই তো কি নিঃস্ব ব্যক্তি। আল্লাহ রাসূল বললেন, না, সে নিঃস্ব ব্যক্তি না। প্রকৃত নিঃস্ব ব্যক্তি হচ্ছে সেই যে উহুদ পাহাড় পরিমাণ সওয়াবের কাজ করেছে, কিন্তু অমুককে মার দিয়েছে, অমুককে থাপ্পড় দিয়েছে, গালি দিয়েছে, বকা দিয়েছে, কষ্ট দিয়েছে, এই সমস্ত কাজ করার কারণে ওই ব্যক্তির বদ আমলগুলো, যাকে কষ্ট দিয়েছে তার বদ আমল তার ঘাড়ে যাচ্ছে, আর তার নেক আমল তাকে দিতে হয়েছে। এভাবে দিতে 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 তার সব নেক আমল শেষ। এখন আরো অনেক লোক রয়ে গেছে যাদের উপর সে জুলুম করেছে। এখন কি হলো, ওই ব্যক্তি নেক আমল করার পরেও অন্যদের উপর জুলুম করার কারণে, অন্যকে কষ্ট দেওয়ার কারণে তাদের বদ আমল তার মাথায় চাপলো, সে জান্নাতি হওয়ার পরেও তার বদ আমল করার কারণে জাহান্নামী হয়ে গেল, নাউযুবিল্লাহ মিন যালিক। বুঝতে পেরেছে? এটা হচ্ছে মাইনাস। এজন্য যতটুকু পারি নেক আমল করব, কিন্তু একটাও খারাপ কাজ, গুনাহের কাজ করব না। আজকের মাহফিল থেকে এই কথা দিলের মধ্যে রাখবো, এই কথা মনে মনে পণ করব, ওয়াদা করব, আজকের পর থেকে আর কোনো গুনাহের কাজ করব না। সর্বশেষ আমার আলোচনা শেষের দিকে, সময় বেশি নেই, 4 মিনিটে আমার আলোচনা শেষ করতে হবে। عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন কত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন মান নাজাত, মুক্তি কোথায়? সবাই মুক্তি চায়, মুক্তির পথ কোন দিকে, কোন কাজ করলে মুক্তি পেয়ে যাব? তখন তিনি বললেন, 3টা আমল করলে তুমি দুনিয়াতে মানুষ থেকে মুক্তি পাবে, আর কিয়ামতের দিন আখিরাতে কঠিন শাস্তি থেকেও মুক্তি পাবে। কয়টি আমল? অনলি 3, মাত্র 3টা, বেশি না। আমল করতে পারবো ইনশাআল্লাহ, ভালোভাবে করবো। এখন থেকে যা করেছি, পাস্ট ইজ পাস্ট, লাস্ট ইজ লাস্ট, যেটা চলে গেছে চলে গেছে, আর ফিরে আসবে না। এখন থেকে নিয়ে 3টি আমল করব। যদি করতে পারি, আমি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি, আপনার ঘরে আর ঝামেলা হবে না, এই বল্লভদি গ্রামে আর কোনো মারামারি হবে না, এই বল্লভদি গ্রামে আর কোনো হাঙ্গামা হবে না। যদি 3টা আমল করতে পারি, আমরা পারবো তো ইনশাআল্লাহ? আমার চাচাদেরকে আমি হাজিরা নামে জিজ্ঞেস করবো আমল করছি কিনা। 1 নাম্বার, আল্লাহ রাসূল বলছেন, আমসিক আলাইকা লিসানাক, তোমার জিহ্বার উপর কন্ট্রোল করো, কন্ট্রোল ইওর টাং, তোমার জিহ্বাকে কন্ট্রোল করো। অহেতুক, অযথা, অনর্থক কথা বলবে না। টি স্টলে বসে বসে, চায়ের দোকানে বসে বসে, অনর্থক কথা, বাজারে গিয়ে অনর্থক কথা বলবো না। কারো ব্যাপারে গীবত শিকায়েত হয় এমন কথা বলবো না ইনশাআল্লাহ। মসজিদ কমপ্লেক্সের পাশে বসে যদি গীবত করি, মসজিদে এসে যদি গীবত করি, এটা কি হলো? এভাবে কি চলবে? চলবে না, ছেড়ে দিতে হবে। যা করেছি অতীত চলে গেছে।
এখন থেকে কারো গীবত শিকায়ত আর করব না। দেখবেন যে আর কোনো ঘরের মধ্যে ঝামেলা নাই, সমাজের মধ্যে আর কোনো কি সমস্যা নাই। যখন গীবত করবেন, অন্যকে ছোট করবেন, ভাইয়ে ভাইয়ে মারামারি, চাচা চাচা মারামারি, এভাবে চলতে থাকবে, কোনোভাবেই এটা সমাধান হবে না। 2 নম্বর, ওয়ালিয়াসাকা বাইতুক, ঘরে বেশি বেশি অবস্থান করব, পরিবারকে সময় দিব। এই বাইরে বাইরে ঘুরে ঘুরে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। দরকার হলে ঘর থেকে বেরোবো, অন্যথায় গল্প করার জন্য ঘর থেকে বেরোবার কোনো প্রয়োজন নেই। ঘরে বসে থেকে কি করব? সন্তানদেরকে দিন শিখাবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ঘরের মধ্যে টেলিভিশন চালু করে দিয়েছি, মোবাইল দিয়েছি, আমার সন্তান তো মাশাআল্লাহ পড়াশোনা করছে না। ঘরে নিজে অবস্থান করবো, দায়িত্বশীল হব। ঘরের মধ্যে থেকে নিজের স্ত্রী পরিজনের সাথে ভালো কথা বলবো। ঘরের মধ্যে একটা আলিম চালু করবো, আল্লাহ তাআলা ঘরের মধ্যে রহমত বর্ষণ করবেন ইনশাআল্লাহ। 3 নাম্বার, অবিকি আলা খাতিয়াতি, যে গুনাহ করেছি, সারা জীবন যে পাপ কাজ করেছি, তাই মনোবাক্যে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলতে থাকবেন, আল্লাহ অনেক গুনাহ করেছি, আল্লাহ বুঝিনি, আজ বুঝতে পেরেছি, আগে আমি ভালোভাবে বুঝতে পারিনি, আল্লাহ আজ আমি ভালোভাবে বুঝতে পেরেছি, আল্লাহ দুনিয়া থেকে আমার বিদায় নিতে হবে। বাবা গেল, মা গেল, সবাই চলে গেল, কেউ ফিরে আসছে? কেউ ফিরে আসেনি। আমি আপনি সবাই চলে যাব, কেউ ফিরে আসবে না। সুতরাং আসুন আমরা সচেতন হই। কোরআনের একটা আয়াত বলে আমার আলোচনা শেষ করছি। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমা ইযিন শা'নুন ইউগনি। নামাজ পড়ে একটু দেরি করেন, শেষ করে দিচ্ছি। আল কিয়ামতের দিন ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখি, ব্যক্তি তার ভাই থেকে পলায়ন করবে। ভাই ভাইকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, স্ত্রী পরিজনকে চিনবে না, সন্তান সন্ততি কাউকে চিনবে না। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমা ইযিন শা'নুন ইউগনি, প্রত্যেকে তার নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত থাকবে। মনে রাখতে হবে, বর্তমান সময়ে কিন্তু আমরা ব্যস্ত হয়ে পড়েছি, একে অপরকে সময় দেওয়ার সেই সুযোগ নেই। এই যে আজকে জমানা এমন ভাবে চলছে, স্বার্থপর হয়ে গেছে। আগে যেভাবে একটা সময় পেয়ে যেত, দাদাদের থেকে আমরা সময় পেয়েছি, এখনকার বাচ্চারা এরকম সময় পাচ্ছে না। তাহলে প্রত্যেকে ব্যস্ত হয়ে পড়েছি, কিয়ামতের দিনে কি হয়ে যাবে? আমরা যার যার আমল নামা নিয়ে ব্যস্ত হয়ে যাবে। এক মিনিট আমরা আলোচনা শেষ করছি, তাহলে কি হবে? ইয়া নাফসি ইয়া নাফসি, আসুন, যে পরিবার পরিজনের জন্য হালাল হারাম আমি চিন্তা করছি না, কিয়ামতের দিন তাদের কোনো কি থাকবে না, ঠিক ঠিকানা থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুন। এই মসজিদ কিয়ামতের দিন আমার আপনার জন্য সাক্ষী দেবে যদি এই মসজিদকে আবাদ করি। আসুন এই মসজিদকে আবাদ করি, এই মসজিদে এসে আল্লাহকে দেখাই, এবং কিয়ামতের দিনের এই মসজিদ আমার আপনার পক্ষে সাক্ষী দেয়। আজকে এই মাহফিলকে আল্লাহ তাআলা সাফল্যমণ্ডিত করুন, এবং আমরা যা আলোচনা করলাম আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সবার কাছে দোয়া চাই, আমি নামাজের পরেই আবার ঢাকায় ফিরে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, আবার আসলে দেখা হবে। মা আসসালামা, আসসালামু আলাইকুম।